আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্টকে আমি বলেই দিয়েছি যে তোমাদের কিন্তু পরপর আমি চ্যাপ্টার অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্ন করাচ্ছি এবং পরীক্ষায় এর বাইরে তোমাদেরকে দেবে না। তোমরা দেখে নিও বিগত 25 বছরে যা কিছু গুপ্ত সাম্রাজ্য থেকে প্রশ্ন এসেছে তা কিন্তু নিছক আমি এখানে তুলে নিয়েছি এবং তোমাদেরকে দেখব তোমরা কটা পারছো। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এই ভিডিওর তোমার আমাদের যে প্লে লিস্টটা একটু চ্যানেলে চলে যাও, যারা প্রথম কটা দেখোনি তোমরা অবশ্যই দেখে নাও, ঠিক আছে? তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে, প্রথমেই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে। দেখো এখানে যে প্রশ্নগুলো এসেছে আবারও বলছি বিভিন্ন বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে এসেছে, কোনটা সহজ কোনটা কঠিন, কিন্তু আমি সব কটা মিলিয়ে তুলে নিয়ে এসেছি। সঠিক উত্তর হয়ে যাবে কি শ্রীগুপ্ত, ঠিক আছে? চলো নেক্সট দেখি। শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহণ করে, বলতে পারবে কেউ? শ্রীগুপ্ত কোন উপাধি গ্রহণ করে? উনি মহারাজ উপাধি গ্রহণ করে, ঠিক আছে? চলো নেক্সট দেখি। শ্রীগুপ্তের পুত্রর নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর ঘটোৎকচ গুপ্ত, তাই তো? চলো নেক্সট দেখি। 320 খ্রিস্টপূর্বাব্দে গুপ্তদের সূচনা করেন কে? প্রথম কি চন্দ্রগুপ্ত। চলো নেক্সট। প্রথম চন্দ্রগুপ্তের সময় মগধের রাজা কে ছিলেন? বলো। বিন্দুসার, অশোক, বিম্বিসার, কে ছিলেন? সুন্দরবর্মন। ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছে? প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, নাকি তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে তিনি ভারতের নেপোলিয়ান বলেছেন। নেক্সট দেখো, কবিরাজ ও বিক্রমাঙ্ক উপাধি কার? অনেকবার পরীক্ষা এসেছে। কবিরাজ এবং বিক্রমাঙ্ক উপাধি কার? এই দুটোই কিন্তু সমুদ্রগুপ্ত, মনে রেখো এটা। এটাও পরীক্ষায় দেয়, এটাও দেয় আলাদা আলাদা করে। সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন? বলো দেখি, সমুদ্রগুপ্ত কোন ধর্মের অনুরাগী ছিলেন? তিনি বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন, ঠিক আছে? কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন? কে করেন? সমুদ্রগুপ্ত। চলো নেক্সট কি আছে দেখো। সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? হরিসেন, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার বর্ণনা আছে, বলতে পারবা? এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার বর্ণনা আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমুদ্রগুপ্তের বর্ণনা আছে, ঠিক আছে? চলো নেক্সটটা দেখি। সেইলনিস কার রাজসভায় এসেছিলেন? খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাই রিসেন্ট এসএসসি জিডিতে এসছে, যেটা কদিন আগে হলো না, যাদের জয়েনিং হচ্ছে সব এদের, ইনি সমুদ্রগুপ্তের আমলে এসেছিলেন। যদি এইগুলো হয়ে থাকে তাহলে জানবা তোমার প্রিপারেশন একদম ওয়েল ডান আছে। বীরসেন কার সেনাপতি ছিলেন? বীরসেন, বলো বীরসেন কার সেনাপতি ছিলেন? বীরসেন ছিলেন সমুদ্রগুপ্তের সেনাপতি। চলো নেক্সট দেখো। সকারি ও বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সকারি এবং এটা কার? তোমার বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তো? প্রথম যিনি গুপ্ত রাজা যিনি রৌপ্য মুদ্রা প্রচলন করেন, এটা খুব পরীক্ষা, এটা দুবার পিএসসিতে এসেছে, ডাব্লিউবিসিএস এসেছে, ঠিক আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চীন দেশীয় পরিব্রাজক ভাই হেন কার আমলে ভারতবর্ষে আসেন? এটাও তো প্রায়ই দেখা যাক পরীক্ষায় আসে। ধরো
দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, তাই তো? ফাইহিয়েনের ভারত সংক্রামক বইটির নাম কি, মানে যে বইটা তিনি লিখেছেন তার নাম কি? ফুকুওকি। নেক্সট দেখো, একদম একটানা পড়ে দিচ্ছি তোমাদের যাতে সময় নষ্ট না হয়, ঠিক আছে? নবরত্ন কার রাজসভায় উপস্থিত হয়েছিল? নবরত্ন কার রাজসভায় উপস্থিত ছিল, মানে কে নবরত্ন তৈরি করেছিল? খুব ইম্পর্টেন্ট, কে নবরত্ন তৈরি করেছিল? সব দ্বিতীয় চন্দ্রগুপ্তই করেছিল মোটামুটি। কোন গুপ্ত সম্রাটের সময়কালে সংস্কৃত সাহিত্য খ্যাতির শিখরে পৌঁছায়? বলো দেখি কে হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে। কুমারগুপ্তের উপাধি কি ছিল? মহেন্দ্রদিত্য। আবার কেউ সকারে করে দিও না, স্কন্দগুপ্ত ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে করেন? একটা লাইক কিন্তু প্রত্যেকজন দেবে। প্রশ্নের লেভেল দেখছো আস্তে আস্তে কীরকম, মানে একদম ব্যাক টু ব্যাক পরীক্ষায় আসার মতো কোশ্চেন, তাই না? একটা লাইক দেবে এবং প্রত্যেক দিন দেখবে কে। দেখো, চাকরি সবাই পায় না বাবা, আমি তোমাদেরকে বলছি। 8 লাখ ফর্ম ফিল আপের মধ্যে চাকরি পায় কিন্তু 1000। তাহলে এটা মনে রাখো, এই যে 1000 চাকরি পাচ্ছে, তাহলে কোথায় লাখ আর কোথায় হাজার? তাহলে সবাই যদি চাকরি পায়, সবাই তো ক্লাস ফলো করবে না, তাই না? তো সবাই যদি ক্লাস ফলো করে তো সবাই চাকরি পেয়ে যাবে, সেটা তো হতে পারে না। তো সেই জন্য বলছি, নিজে পড়াশোনাটা করো ঠিকঠাকভাবে, তাহলেই হবে। যা দিচ্ছে এই করো। আর যদি মনে হয় যে স্যার আপনার কাছে আরও পার্সোনালভাবে প্রিপারেশান নেবো, তাহলে অনলাইন বা অফলাইনে আমাদের ভর্তি হয়ে যেও। এই যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে নাম্বার দুটোতে যোগাযোগ করে নিও। আর আমাদের তো একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেটা ফ্রি অফ কস্ট। এই সমস্ত নোটগুলো পেয়ে যাবে, ব্যাচের নোট পাবে না, কিন্তু এই সমস্ত নোটসগুলো ওখানে পেয়ে যাবে। ওটাও জয়েন করে যেও, দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আছে, দেখবে। সঠিক কি উত্তর হবে বলো? কুমারগুপ্ত। ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হতো? এবার দেখো, স্কন্দগুপ্তর ঘটনা ঢুকে গেল। ভারতের রক্ষাকারী রাজা স্কন্দগুপ্ত। বিশাখ দত্ত রচিত নাটক দেবী চন্দ্রগুপ্তম থেকে কি জানা যায়? বলো দেখি, দেবী চন্দ্রগুপ্তম থেকে কি জানা যায়? রামগুপ্তর সম্বন্ধে জানা যায়, তাই তো? গুপ্ত বংশের শেষ সম্রাট, গুপ্ত সম্রাটের নাম কি বলো? দ্বিতীয় জীবিত গুপ্ত। বুদ্ধচরিত কে রচনা করেন? নেক্সট দেখো, বুদ্ধচরিত কে রচনা করেন? বলো, বুদ্ধচরিত কে রচনা করেন? কে করেন? এটা আর বলা লাগবে না, অশ্বঘোষ, তাই তো, সবাই জানে। চলো নেক্সট দেখো, হিন্দু ধর্মের মতে সতীর ধারণার উদ্ভব কোন যুগে হয়? বলো, কোন যুগে হয় সতীর ধারণা? একমাত্র গুপ্ত যুগে হয়েছিল এটা। ভারতের অভিযানকারী শেঠ হুন শাখাটির নেতৃত্ব দেন কেন? খুব ইম্পর্টেন্ট, তোমরান। ভগবদ গীতা কোন যুগে রচিত হয়? কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা লাইক দিও কিন্তু প্রত্যেকজন। যারা গীতা পড়ছো তোমরা এটা কাউকে জিজ্ঞাসা করবে। বাণভট্ট ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত কি? বাণভট্ট কি ছিল? চিকিৎসক ছিল, চিকিৎসক। এখানে যে সমস্ত উত্তর আমরা নিচ্ছি, এইগুলো সেই সমস্ত পরীক্ষাতে কিন্তু সেই উত্তরগুলোই নিয়েছিল, তবেই কিন্তু আমরা সেইগুলো নিয়েছি, ঠিক আছে? মানে বোর্ড, ধরো রেলওয়ে থেকে কোনো প্রশ্ন তুলেছি বা পিএসসি থেকে কোনো প্রশ্ন তুলেছি, তো তাদের অ্যান্সার কি যখন বেরিয়েছে, তো সেইগুলোতে যে উত্তর ছিল আমরা কিন্তু সেইগুলোই নিয়েছি। হ্যাঁ, তো ধরে রাখো 99.99% ঠিক। এবার কোনো সময় যদি কোনো মানে সেরকমভাবে ধরো কন্ট্রোভার্সির প্রশ্ন একটা আসে, তো সেক্ষেত্রে একটু আমরা বলে দেবো সেটা, ঠিক আছে? আশা করি এখনো পর্যন্ত আসেনি।
নিস্কো মুদ্রা কোন যুগের বলো? নিস্কো মোনা, তাই তো? আমি কালকে এটা পড়েছিলাম। কোন যুগের নিস্কো? গুপ্ত যুগের এটা, ঠিক আছে, গুপ্ত যুগের। নেক্সট দেখো, উজ্জয়িনী কার রাজধানী বলো? উজ্জয়িনী কার রাজধানী বলো? বলো উজ্জয়িনী কার রাজধানী? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী। নেক্সট কি আছে দেখো, কোন সাম্রাজ্য বিস্তারের জন্য দিগ্বিজয় শুরু করেছিলেন? কি হবে এটা সঠিক উত্তর? সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। অজন্তা গুহাচিত্র কোন যুগের সৃষ্টি হয়? অজন্তা গুহাচিত্র কোন যুগের সৃষ্টি হয় বলো? এটাও গুপ্ত যুগেই তৈরি হয়। নেক্সট দেখো, কোন গুপ্ত সম্রাট একজন ভালো বীণাবাদক ছিলেন? ভালো বীণাবাদক কে ছিলেন বলো? সমুদ্রগুপ্ত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ও উত্তরসূরি কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র উত্তরসূরি কে ছিলেন বলো তো? কুমারগুপ্ত, তাই তো? কোন গুপ্ত রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন বলো? অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? কুমারগুপ্ত করেছিলেন। গুপ্ত যুগে কোন রাজা লিচ্ছবিদ্রোহ নামে পরিচিত ছিলেন বলো? এটাও পরীক্ষায় দেয়, বারবার দেয়। কি হবে এটা সঠিক উত্তর? সমুদ্রগুপ্ত। এটা স্কন্দগুপ্ত, ঠিক আছে, এই যে যেটা অস্পষ্ট স্কন্দগুপ্ত। দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল বলো তো? দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? ধর্ম বিজয়, ঠিক আছে। এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 39টা প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। আর আশা করি ভালো লেগেছে, খুব অল্পর মধ্যে করিয়ে দিলাম। এবার তোমাদেরকে বলি, দেখো আমাদের নতুন অনলাইনে ব্যাচ বাহুবলী, সেখানে একদম বেসিক লেভেল থেকে শুরু করা হচ্ছে। তো যদি কোনো স্টুডেন্ট এখানে আগ্রহী থাকো যে স্যার আপনার বাহুবলী ব্যাচে অনলাইনে ভর্তি হবো, তো 699 টাকা আর মান্থলি 120 টাকা ফিসে। আর যদি মনে করো স্যার আপনার আমি জেলা ভিত্তিক আমি যে কোনো ব্রাঞ্চে গিয়ে পড়বো, তাহলে দেখো নদিয়া জেলার রানাঘাট রয়েছে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই দুটো জেলা, এমনকি হাওড়া জেলা থেকেও পড়তে আসে তোমার পাঁশকুড়া বলে যেখানে পড়ায় সেখানে। তো এগুলো জেনে রেখো, এই যে নাম্বারগুলোতে, সেই নাম্বারগুলোতেই যোগাযোগ করে নিও। তাছাড়া আমাদের কাটোয়া রয়েছে, ঠিক আছে, কাটোয়া আমাদের পূর্ব বর্ধমান কাটোয়া, তবে বর্ধমানের মধ্যে রয়েছে, হ্যাঁ। তারপরে তোমার আর একটা রয়েছে আমাদের এতে বাঁকুড়াতে রয়েছে। আর তাছাড়াও আমাদের অলরেডি সালারে এবং চুঁচুড়াতে ভর্তি চলছে। যে যেখানে ভর্তি হতে চাও করো, কিন্তু পড়াটা করো ভালো করে। অল দ্য বেস্ট। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।